টাটা সবে পাড়া হলো। হ্যাঁ এটা ছোট হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী কী করি। সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। সকাল থেকে কাজ খানিকটা এগিয়ে নিয়েছি। তো আজকের যেহেতু ছুটির দিন, তো সব দেরি করে ঘুম থেকে উঠেছে। আর আমার কাজ, রান্নাঘরের কাজটা তো এগোনো হয়েই গেছে, কেন আমার তো সকালের ডিউটি, সকালে উঠতেই হবে, করতেই হবে। তো টিফিনটা যাই হোক করে নিলাম। এখন সবে সোনাই উঠেছে, পাপাই এখনও ঘুম থেকে ওঠেনি। আর অভিজিৎ চলে গেছে দোকানে খেয়ে দিয়ে টিফিন করে। আর বাকি আছি আমি আর সুমনা, দুজনে খাবো। আর এরাও খাবে, বাকি আছে এই যে সবে উঠে মুখ ধোবে। কী হলো, ঘুম কাটছে না? সেই ঘুগনিটা গরম করি, দাঁড়া আমি খেয়ে নেবো। অনেকটা ঘুগনি একা খেতে পারবো না। খাবি তোরা কেউ? এটা কি রে? টেম্পারেচারটা তো কমানো আছে, দেখিস নি? টেম্পারেচারটা বাড়িয়ে দে, ওই জন্য তো বসেনি। আর এখানে একটা চচ্চড়ি হবে বলে বসিয়ে দিয়েছি, ওই ফুল দিয়ে, ওই কী বলে এটা, যুক্তি ফুল দিয়ে এটা চচ্চড়ি করবো। তো ভাজাটা বসিয়ে দিয়েছি, হচ্ছে। আর মাংস করবো, আর হবে মাংস। আর একটা কিছু সবজি টাইপ একটা কিছু করবো ভাবছি, দেখি। আর চাটনি আছে, হয়ে যাবে। হ্যাঁ, আর টিফিন খেতে বসে গেছে, এবারে আমিও খেয়ে নিই। আমাদের গাছে ডাটা হয়েছে, খাবে তো চলে আসো। টাটা সবে পাড়া হলো। হ্যাঁ এটা ছোট শক্তিমান। ও কেমন ভাবে চাগালে, সেই ভীম যেমন বড় পাথরটা চাগিয়ে এরম ফেলতো, ওর আমার গাছ। আর রান্না করতে করতে গেলাম, গাছে ডাঁটা হয়েছিল ওটাকে কাটবার জন্য। কেন, পাপাইকে তুলেছিলাম গাছে, ও কেটেছে। কাটার পরে ডাঁটাগুলো ছাড়াচ্ছিলাম, ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। আর যা রোদ্দুর গরম, আর দেখো না বিছনা এখনও পড়ে আছে। এই সোনাই যেহেতু দেরি করে উঠেছে, আর ও যেহেতু দেরি করে উঠেছে, আর বিছনা তোলা হয়নি। বিছনাটা এবার গুছিয়ে নিতে পারবো। সকালের পর থেকে আর আসিনি, কেন বেলা হয়ে গেছিলো অনেকটাই। তো স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও পড়েছিলাম। আর বিকেলবেলা উঠে কিছু করার ছিল না, চুপচাপ বসেই ছিলাম। তো এখন ভাবলাম একটু রেডি হয়ে বেরোই, বাজারের দিকে যাব। কিছু কেনার নেই আমার, তো আমার বান্ধবীগুলো কিনবো যদিও, তো ওর জন্য বেরোচ্ছি।
এ এখনো মানে রেডি হয়নি, দেখি কি গো হয়ে গেছে? ওকে ফোন করেছো? ফোন করো, আমি বাইরে দাঁড়াই। আচ্ছা, ওকে ফোন করো তাহলে। ঘরের ভেতরে এত গরম, বাইরে তোকে একটু হাওয়া দিচ্ছে। এদিকে পিপিপ, ওদিকে পিপিপ, দোকান বন্ধ, চারিদিকে পিপিপ। আর ঘুরে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই, এসে একটু বসেছিলাম, যদিও গল্প করছিলাম। আর রাত থেকে তো অনেকটাই হয়ে গেছে, কিছু খাবো না ভাবি, শরীরটাও ভালো লাগছে না, তাই জন্য আর ব্লগ করে দেখাতে পারিনি। বাড়িতে আসার পর থেকে আরও শরীরটা খারাপ লাগছে, একটু গ্যাস হয়ে গেছে, ওই জন্য আর খাবো না, ভাবছি শুয়েই পড়ি। তো বিছানা করা এখানে হয়ে গেছে, এই যে এবারে গিয়ে শুয়ে পড়বো। ওরা খাচ্ছে, খেতে বসেছে, ওদের হয়ে গেলে ওরাও যে যার উঠে আসবে, আর আমি আমার তাড়াতাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের মতো গুড নাইট, টাটা সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। চলো টাটা।